আশা করছি সমস্ত বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন এটা পেঁয়াজ কুচি নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি। 5টা গ্রিন চিলিকে আমি কুচি করে রেখেছি। এখানে 1 কাপ পোস্ত নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি এবং 1 থেকে 2 চামচ মতো আমি ময়দা নিয়েছি আর একটা বাটি নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক এবার কিভাবে করা হচ্ছে পোস্তর বড়া। আজকের রেসিপির নাম হচ্ছে একদম মুচমুচে সুন্দর পোস্তর বড়া। ভালো করে বেটে নেওয়ার জন্য পোস্তটাকে প্রথমে একটা বাটিতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। খুব বেশি জল অবশ্যই দেবো না, কারণ এটা খুব মাখা মাখা ভাবে পেস্টটা বানাতে হয়। একটা চামচের সাহায্যে আমি নাড়িয়ে নাড়িয়ে জাস্ট আমরা মাথায় মাথায় জলটা দিলাম। এবার এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে এলাম। পোস্তটা খুব ভালো করে ভিজে গেছে, একদম জলটাও টেনে নিয়েছে অনেকটাই, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে একটা মিক্সি জারের মধ্যে ঢেলে দেব। সমস্ত পোস্তটাকে আমি মিক্সি জারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার মিহি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে, কিন্তু অবশ্যই পেস্টটাকে শুকনো শুকনো রাখতে হবে। জল প্রয়োজনে আমি অল্প অল্প দেবো। সামান্য 2 চামচ মতো জল আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা বানিয়ে ফিরে আসছি। একদম সুন্দর পেস্টটা তৈরি করে নিয়েছি। মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে নিয়ে 2 চামচ জল মিশিয়েছিলাম, কারণ একটু টাইট হয়ে গেছিল। আমার মনে হলো 2 চামচ জল দিলে ব্যাপারটা ভালো হবে। তো দেখে নিন, একদম মাখা মাখা হয়েছে। এবার আমি পেস্টটাকে বড় একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, সমস্ত পোস্তর বাটাটাকে বা পেস্টটাকে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি একটা বড় বাটিতে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের যে পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছিলাম সেটা। এরপরে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম সেটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আটা। চালগুড়ি থাকলে আপনারা চালগুড়িও 2 চামচ ব্যবহার করতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে, আটাটা দিলে, আটা বা চালগুড়ি যেটাই দিন, পোস্তর বড়াটা যখন আমরা আলটিমেটলি তেলে ভাজবো তখন সেটা ছেড়ে ছেড়ে যায়। সেই জন্য একটুখানি এতে আটা বা চালগুড়ি দিয়ে দেব। তবে চালগুড়িটা বেশি দিলে অবশ্য খুবই শক্ত হয়ে যাবে, বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে। সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তাহলে দেখুন, আমাদের সমস্ত কিছু মাখানো একসাথে হয়ে গেছে। এবার আমরা বড়ার আকারে শেপ দিয়ে সর্ষের তেলে একটা ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব। চলুন দেখে নেওয়া যাক। আমার পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সঙ্গে নুন দিয়ে একটুখানি ময়দা দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝালটা একটু কম লাগছে বলে সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। তাহলে চলুন এবারে ভেজে নেবার পালা। সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হলে ফিরে আসছি।
বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এবার পোস্তর বড়াটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি একটু চেপে দেবো। প্রথমে আমি একটা পিঠ ভালো করে ভেজে নেব, তারপরে উল্টো দিকে ঘুরিয়ে দেবো। সবকটা বড়াকেই আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটা পিঠ আমার বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। টেক্সচারটা কত সুন্দর হয়েছে। অসাধারণ পোস্তর বড়া। গরম গরম ভাতের সঙ্গে সামান্য ডাল থাকলেও হবে, না থাকলেও কোনো অসুবিধা নেই। পোস্তর বড়া দিয়েই এক থালা ভাত সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। দুটো পিঠই আমরা এইভাবে লালচে করে ভেজে তারপর তুলে নেব। এইভাবে প্রতিটা বড়া ভেজে নেওয়ার পর তুলে নেব। ঠিক এইভাবেই সেকেন্ড লট এবং দরকার হলে থার্ড লটে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। আমার পোস্তর বড়া প্রথম লটেরটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কত সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়েছে। চলুন সেকেন্ড লটে বাকি আরো যে কটা হবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সেকেন্ড লটে আমি আরো বেশ কয়েকটাকে ভেজে নিচ্ছি একইভাবে। সবকটাই আমি এক পিঠ ভাজার পর উল্টে দিলাম। একে একে আমি সবকটা পোস্তর বড়া সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পোস্তর বড়া রেসিপি। খুব সহজ একটা রেসিপি, শুধু একটু মেজারমেন্টটা ঠিক থাকতে হবে। সমস্ত কিছু রেশিওটা আপনারা ফলো করবেন এইভাবে, তাতে করে অসাধারণ স্বাদের পোস্তর বড়া তৈরি করতে পারবেন। অবশ্যই বাড়িতে একদিন করে খেয়ে দেখবেন কেমন লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব রান্নার, তখন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে এই ছিল আজকের রান্না পোস্তর বড়া। তাহলে খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে আবার হাজির হচ্ছি নেক্সট উইকে। ততক্ষণের জন্য আজকের মতো এখানেই শেষ করছি।